বগুড়া থেকে 18 কিলোমিটার দূরের এই গাবতলীর এই গ্রামে রাইসুল ইসলাম মিলুর একজন গ্রাজুয়েট কৃষক হয়ে ওঠার গল্প শোনাবো দৈনিক করতোয়ার ক্যামেরায়। বগুড়ার গাবতলী উপজেলার শান্ত নীরব আর প্রকৃতি প্রাচুর্যে ভরা গ্রাম। স্নাতকোত্তর শেষ করে সরকারি চাকুরি না পেলেও হতাশ হননি রাইসুল ইসলাম মিলু। অসুস্থ মায়ের সেবা করে বাড়িতে থাকতে পেশা হিসেবে বেছে নেন কৃষিকাজ। দৈনিক করতোয়ার ক্যামেরায় জানিয়েছেন তার উদ্যোক্তা কৃষক হওয়া ও কৃষির নানা সম্ভাবনার কথা। আমি যখন পড়াশোনা শেষের দিকে অনার্স সেকেন্ড ইয়ারের ওই দিকে, তখন আমার মা ভীষণ অসুস্থ। উনি প্রাইমারি সরকারি টিচার ছিলেন। এর মাঝে অনার্স মাস্টার্স শেষ করলাম। আমি কোম্পানির চাকরি করতেও যেতে পারতেছি না মাকে রেখে, তো ভাবলাম বাড়ি থেকে কিছু করা যায় কিনা। তখন আমি চার বিজনেস করি, আর্থিক সংকটের কারণে সেটা হয়ে ওঠে না। পরবর্তীতে আসে একটু হতাশার ভিতরে পড়ে গেলাম, অনেক চিন্তা ভাবনা করলাম। তখন চিন্তা করলাম যে আসলে আমি কৃষিকেই বেছে নেব, এবং এটা মাথায় নিয়েই যুব উন্নয়নের প্রশিক্ষণ নিলাম। সরকারি যুব উন্নয়নে 3 মাসের প্রশিক্ষণ নিই আমি, নিয়ে এসে কৃষিতে ইনভলভ হই। গ্রামের নানা বয়সী নারীদের কর্মসংস্থান হয়েছে মিলুর এই সমন্বিত কৃষি ব্যবস্থাপনায়। 300 দেয়, 250 দেয়, 200 দেয়। তাতে করে কেমন চলতেছে? আল্লাহই চলায় বাবা, কি করবো এখন আমরা কও, না করলেও তো ফেরত ভাত যায় না, হয় না, করাই না গিয়ে যে আয় হয় তাকে দিয়ে আমার ছেলের জন্য একটা জমিতে আনাছি, কালকে খাতা আনাছি, কলম আনাছি, এগিয়ে দিয়ে আমার সংসার যাই হোক না করে চলে। শাশুড়ির দেওয়া 1 লক্ষ টাকা দিয়ে শুরু করে আজ লাখপতি মিলু। নিজের চাষ করা ভুট্টা খেতে দাঁড়িয়ে ভুট্টা চাষের আদ্যপান্ত জানাচ্ছিলেন অন্যান্য ব্যবসার কথা। আমাকে 1 লক্ষ টাকা দিয়েছিল ফার্স্ট টাইম, যে দেখো কিছু একটা করো, যেহেতু শিখে আসলা, গরু টরু উঠাও। তার ভিতরে আমি আরও 10,000 টাকা দিয়ে 2টা গরু আমি ক্রয় করি। তো 6 মাস পরে একটা বিক্রি করলাম 1,10,000 টাকা, আর 7 মাস পরে আরেকটা বিক্রি করলাম 1,52,000 টাকা। এই যে আমার শুরুর গল্পটা। 2.5 লাখ টাকার উপরে আমি সেল করলাম। তারপর থেকে আল্লাহর রহমতে 5-7 লাখ টাকা পর্যন্ত গরু আমি সেল করছি প্রত্যেকটা চালানে। আর ভুট্টার ক্ষেত্রে হয়তো বা এই সিজনে 1,50,000 টাকা আমি সেল করব আশাবাদী। পার বিঘাতে অন্তত প্রায় 18-20 হাজার টাকার কাছে চলে যায় খরচ। আর পার বিঘা থেকে হয়তো বা যদি ফলন ভালো হয়, আল্লাহ তাআলা যদি কোনো বিপদ আপদ না দেয়, যদি পড়ে না যায়, তো সেই ক্ষেত্রে হয়তো বা 15-20 হাজার টাকা করে ইনকাম হতে পারে। সরকারি কোনো ভাতা না পেলেও পরিবারের মুখে খাবার তুলে দিতে এলাকার পুরুষ শ্রমিকদেরও কর্মসংস্থান হয়েছে মিলুর এই কৃষি প্রজেক্টে। আজকে ভুট্টা তুলি চাষ কয়েকদিন হলে, 4-5 দিন হলে। এই সংসারের অভাবের জন্য নিজেরও কিছু কাজ করা লাগে, মানুষেরও কিছু কাজ করা লাগে। কাজ করি, ওই বড়ির বাগান আছে, তারপরে হলে মালটার বাগান আছে। আমরা কয়েক বছর হলে কাজ করি, প্রায় 5-6 বছর। গ্রাজুয়েশন শেষ করে কৃষক হয়ে এলাকার তরুণ যুবকদের মনে সাহস যোগাচ্ছে মিলুর সাফল্য। বর্তমান প্রজন্মের স্থানীয় এক তরুণ বলছিলেন, আমরা চাকরি বাকরি ভবিষ্যতে না পাই, আমরাও এরকম মিলু ভাইয়ের সাথে হয়তোবা একই সাথে একই গ্রামের, যেহেতু তার থেকে কিছু পরামর্শ নিয়ে এবং তার সহায়তা নিয়ে আমরাও ভবিষ্যতে এরকম কৃষিতে উদ্যোগ নেব ইনশাআল্লাহ। গবাদি পশুর খাদ্য তালিকার শীর্ষে নেপিয়ার ঘাসও উৎপাদিত হয় তার আলাদা জমিতে। নিজের প্রয়োজন মিটিয়ে বিক্রিও করেন অতিরিক্ত উৎপাদিত ঘাস। ঘাসের জমিতে মিলু বলছিলেন, 2 বিঘাতে আমি ঘাস লাগাইছি, এবং এখান থেকে আমার তো মনে হয় কেউ যদি ঘাসই বিক্রি করে, যে আমি আপাতত এটা দিয়ে শুরু করবো, আমার মনে হয় এটা খারাপ না। 1-1.5 মাস পর পরই 2 বিঘা 8-10 হাজার টাকার বেশিও বিক্রি করা যায়, কিছু বিক্রি করতে পারি, এবং ওই অতিরিক্ত টাকার থেকে আমি গরুর দানাদার খাবারটা আমি কাভার করার চেষ্টা করি, যেন বাড়তি টাকা আমার বাড়ি থেকে বের না করতে হয়। রাইসুল ইসলাম মিলুর সাফল্যের পেছনে রয়েছে নানা বঞ্চনার গল্প। সেই সব দুর্দিনে পরিবার তার সাথে ছিল, পাশে পেয়েছিলেন চিকিৎসক বাবা, স্কুল শিক্ষিকা বোন আর সেবিকা স্ত্রী। গর্বিত সকল পরিবার সদস্যরা আমাদের জানিয়েছেন তাদের অনুভূতি। আর শিক্ষিত ছেলে হিসেবে উন্নত কৃষি খাতে কর্ম করে খাচ্ছে, এর জন্য আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আমার ভাই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, চাকরির স্বপ্ন আমাদেরও শুরুতে ছিল, কিন্তু তারপর চাকরির দিকে না ছুটে কৃষির দিকে বেশি অনুপ্রাণিত হয়েছে। আমি আমার ভাইকে খুবই উৎসাহ দিই এবং প্রাউড ফিল করি যে আমার ভাই এসব করে, খুব ভালো লাগে।
সারিয়াকান্দি উপজেলা কমপ্লেক্সের সেবিকা স্ত্রী ফারহানা সুলতানা বলছিলেন, অনেক পাওয়া না পাওয়ার মাঝেও সন্তানদের পাতে কৃষকদের উৎপাদিত খাদ্যপণ্য, সবজি ও মাছ তুলে দিতে পেরে তার আনন্দের সীমা নেই। আমরা যে খাবারগুলো উৎপাদন করি এগুলো আসলে অনেকটাই অর্গানিক, মানে এর মধ্যে বিষক্রিয়া কম, এবং এই খাবারগুলো যখন আমরা প্রসেসিং করে বাচ্চাদের প্লেটে তুলে দেই, আমরা পরিবারের সব সদস্যরা খাই, এই বিষয়টা আসলে অনেকটাই সন্তুষ্টির কারণ। মানে আমার তখন খুব ভালো লাগে যে আসলে আমরা একদম পিওর জিনিসটা পাচ্ছি। এটা তো আসলে অনেক বড় একটা সন্তুষ্টির কারণ হিসেবে আমি দেখি, এবং আমার এই বিষয়টা খুব ভালো লাগে। প্রধানমন্ত্রী কৃষক কার্ড না পেলেও প্রত্যাশা করেন অন্তত কৃষি কর্মকর্তাদের প্রত্যক্ষ পরামর্শ। আমি পাই নাই কিছু, বা আমাকে ডাকে কেউ বলেও নাই যে আপনি এগুলো করেন বা আমরা এখান থেকে এই সহযোগিতা আপনাকে দিব। মেসেজ এইটাই যে মানে সঠিক সময়ে সার, কীটনাশক, বীজ এবং হলে সঠিক পরামর্শটাই আমি বেশি মানে করতেছি, প্রাধান্য দিচ্ছি। রাইসুল ইসলাম মিলু গ্রাজুয়েশন শেষ করে কেবলমাত্র চাকুরি না পেলেও কৃষি উদ্যোক্তা হয়ে ওঠার সাফল্যের গল্প সমাজ ও দেশের প্রত্যেক নাগরিকদের উদ্বুদ্ধ করবে। শিক্ষা যে কেবল চাকুরির জন্য নয়, তা হতে পারে কৃষি নির্ভর বাংলাদেশের কৃষক হওয়ারও সহায়ক। তার উজ্জ্বল দৃষ্টান্ত বগুড়ার গাবতলীর এই গ্রাজুয়েট কৃষক উদ্যোক্তা। শোনাচ্ছিলাম রাইসুল ইসলাম মিলুর কিভাবে উদ্যোক্তা হয়েছেন তিনি। রাইসুল ইসলাম মিলুর এই ফাইল ছেড়ে কাস্তে এবং কোদাল হাতে নিয়ে কৃষক হয়ে ওঠার গল্পটি যদি কারো মনে দাগ কেটে থাকে, দৈনিক করতোয়ার এই কৃষি চ্যানেলের মাধ্যমে আপনারা সেগুলো জেনে থাকবেন এবং করতোয়ার সাথে থাকবেন। এরকম নিত্য নতুন কৃষি এবং কৃষক নিয়ে আমরা আমাদের আয়োজন আপনাদের সামনে চলে আসব। ক্যামেরায় শাহ মুক্তার ভাইয়ের সাথে আমি সাব্বির হাসান, দৈনিক করতোয়া, বগুড়া।